শিবচন্ডী জয় মা ভবানী। তো বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই, তোমার কাকা বাস্তা সম্প্রদায় খারা তালত স্বাগত। তো খারা তাল দেওয়া হবে, এই যে স্ক্রিনের ছবিটা দেখছেন, আর তাই কি মহারাজক নিয়ে মন্তব্য করছে, হ্যাঁ স্ক্রিনশটটা তোমরা দেখির পাচ্ছেন। তাই কছে যে মহারাজ কদিন থাকি আসিল, হ্যাঁ মহারাজ তো 2009 সালে পিটানি খাইছে, এই সেই আরো বিভিন্ন রকম কুমন্তব্য। তো শুন, মহারাজ শ্রী শ্রী অলন্ত রায় এথিকার মাটির ইতিহাস কইছে, এথিকার যত নাগরিক আছে মানে করো কুচবিহার বাসিক, হ্যাঁ বুঝাইছে। বুঝার জন্যে কিছু কলকাতিয়া নেতা মন্ত্রীর অসুবিধা হয়েছে। তুই যে কথাটা করলু না যে 2009 সালে বাড়িঘর ছাড়ি পালাই গেছে, তো এথিকার মাটির ইতিহাস কোয়ার জন্যে কিছু মানসি নেতা মন্ত্রীর অসুবিধা হয়েছে। সেই জন্যে মহারাজক, হ্যাঁ নিজে যে একটা পাওয়ারের সিটত বসে আছে, সেই সিটের একটা গরম দেখবার লাগছিল। সেই জন্যে মহারাজ রাজবাড়ি থাকি অন্য জায়গায় সরিছিল, এই জাতি মাতির কামের জন্যেই অন্য জায়গায় যায় সরিছিল। আর তুই কদিন থাকি মহারাজ আছিস, তার তুই না জন্ম হওয়ার আগে থাকি মহারাজ আছে, হ্যাঁ। আর তুই ঘুরি ফিরি ওই মানে তোর কমেন্টগুলো দেখি যা বোঝা গেল, ওই ঘুরি ফিরি ওই রাজবাড়িটাতে নজর, তোমার খালি রাজবাড়িটাতে নজর। আর নিজেকে খালি কি কথা, নিজেকে রাজবংশী ক্ষত্রিয় রাজবংশী পরিচয় দিতে। তুই জিতে কবু সেটাই আমরা মানি নেব নাকি? তোর জন্ম হওয়ার আগে থাকি মহারাজ কিন্তু মহারাজা, আর মহারাজা এথিকার জনগণে মহারাজা বানাইছে। আর শ্রীকৃষ্ণ যে মহারাজ, তুই এটা জানিস না না জানিস শুনি না, শ্রীকৃষ্ণ কিন্তু মহারাজা ছিল, শ্রী রামচন্দ্রও কিন্তু মহারাজা ছিল, হ্যাঁ। তামাক যেই মানে যে প্রসেসে রাজ্য অভিষেক হয়েছে, সেই প্রসেসে মহারাজা শ্রী শ্রী অলন্ত রায়েরও রাজ্য অভিষেক হয়েছে নাকি কাকা? হ্যাঁ, আর তুই যে কোবা লাগিয়েছিস রাজবংশী পরিচয় দিবা চাইছি বা দেখছি বা ক্ষত্রিয় সাজিছি, হ্যাঁ। রাজা না থাকলে তোমরা রাজবংশী নাহান, তোমার রাজা আছে প্রমাণ দেখে পারবো। তুই কোন রাজার বংশধর? কোন রাজার বংশধর রে? হ্যাঁ, হুলকুচু আর ফুলকুচু, আলাউ বালাউ করে দোছি, আলাউ বালাউ। তুই তো বামনের চেটের জন্মা, হ্যাঁ। তোর কথাবার্তা শুনে বোঝা যায় হয় বামনের চেটের জন্মা, না হলে তুই ওই পারের মাল, হ্যাঁ। এদিকের মাটির ইতিহাস জানি না, আর আলাউ বালাউ শালাউ, হ্যাঁ বুঝান দিছি। কমেন্ট মহারাজের নামে কমেন্ট করবো না, হ্যাঁ। তুই এতদিন 30 বছর যাবৎ মহারাজের জনজাতি গুলা মহারাজার সংগঠনে। আর আরেকটা কথা বলছে, গেঠার কণ্ঠে ছিল, আরে গেঠার 28-30 বছর থাকি বুঝবার লাগছে। তোর বয়স, তোর জন্ম হয় নাই, ওর শরীরের গঠন দেখি যা বুঝা যাচ্ছে 30 বছর বয়স পার হয় নাই। ওর বাপও কইয়া পারিবে না। না 30 বছর ওর বয়সে পার হয় নাই না, তাহলে ওই সংগঠনের ভালো মন্দ কি বুঝির? যখন মহারাজা তেলসোদার নগরত চাকরি করেছিল, হ্যাঁ 28-30 বছর হয়ে যাচ্ছে, তখন তুই কোটে আসিল, তোর মায়ের পেটে আসিল ঢুকিয়া। এই সংগঠনের রাজবংশী জনজাতি গুলার জন্য চাকরি বাদ দিছে মহারাজ। চাকরি বাদ দিয়া নে এদিকার জাতি মাতির স্বার্থে, হ্যাঁ মহারাজ মানুষের বাড়ি বাড়ি দোলা বাড়ি যা যা বুঝাইছে গল্পটা না তোর। আর তুই কছি মহারাজ কটে ছিল? তোর মাসির গল্পটা তুই কটে ছিল অভিজিৎ, তুই কটে ছিল রে? এলাও ওর মায়ের পেটের ভিতরে আছে, ওর বাংলাদেশি নাই, বাংলাদেশি জন্মা, চেটের জন্মা, বামনের জন্মা। তুই কটে ছিল? মহারাজ কটে ছিল? বোকাচোদা, জানিস মহারাজ সম্বন্ধে জানে না, আর মহারাজ সম্বন্ধে কমেন্ট করবাচ্ছি। তোর বাড়ির ঘর, মহারাজের বাড়ির বাড়ি, তুই যেটা কবু সেটাই শুনবো। রাজা না থাকলে রাজবংশী তুই পরিচয় দিবা পারবো না। আমরা রাজা কুচবিহার বাসী সগাই রাজা বানাইছি, রাজবাড়ি বানাইছি, আর রাজবাড়িটা আমরা বানাইছি, আমরা কুচবিহার বাসী সগাই এলা বানাইছি, সবাই বানাইছি। আর তুই যে কছি, হ্যাঁ এই তোমার এই কি করে একটা মানে ব্যক্তির নাম কথা যে ওর বেলে বেটির বিয়ের টাকা দিয়ে রাজবাড়িটা বানাইছে, হ্যাঁ তে ওটা তুই কি প্রমাণ দেখবার পাবো? হ্যাঁ, কারো কাছে কি মহারাজ কি জোরপূর্বক কোনো কালেকশন নিয়েছে রে বোকাচোদা? না স্ব ইচ্ছায় কালেকশন দান করেছে? আর যেহেতু ক্ষত্রিয় রাজবংশী রাজা বানে জীবনযাপন করা, সেই জন্যে রাজা বানাইছে, রাজবাড়ি বানিয়ে দিছে, হ্যাঁ।
আর যেটা জানি না সেটা নিয়ে আর আলাদা মহারাজ হচ্ছে ধানের গাছ, আর আর মহারাজ রাজা- হচ্ছে ধান। আর রাজা হ্যাঁ। বানিয়ায় জীবন যাপন করা হচ্ছে বাধ্যতামূলক। বাধ্যতামূলক। রাজা বানে জীবন যাপন করে ক্ষত্রিয় রাজবংশী মানসি। হ্যাঁ, তুই এলা হুঁশে রাজা দেয়। না থাকলে এলা রাজবংশীর কোনো পরিচয় নাই। এলা তুই তোর মায়ের পেটের ভিতরতে আছি, তুই এলা কিছু জানির পাবো না, বুঝির পাবো না। আর মহারাজ হচ্ছে ধানের গাছ এবং অরিজিনাল ধান। হ্যাঁ। হ্যাঁ, আর তোমরা যে জীবন সিংহ আর এই বংশী বংশীর কথা বলছেন, বংশী হচ্ছে ধানের চিঠা, আর জীবন সিংহ হচ্ছে ধানের পাতান। হাওয়া দিয়া ওই ওই ঝাড়ে জঙ্গল পাতান গুলা যেমন হ্যাঁ। উড়ি যায় ঝাড়ে জঙ্গল ওরা ঢুকে আটকে, থাকে, ওরকম ঢুকে হ্যাঁ, থাকে। ওই উড়িয়া চলে গেছে ঝাড়ে জঙ্গলে পাতান গুলো। এমনিতে তুই হাওয়া দিস, তোর বামাও ধান আবাদ করে নাই মনে হয়, তুই ওলা কুবার পারবো না। আমরা ধান আবাদ করি। হ্যাঁ, এলা কুচবিহারবাসী, হ্যাঁ, আমরা কৃষক, তে আমরা এলা জানি ধানের সম্বন্ধে। হ্যাঁ। তোমরা এলা তুই জানি না, তোর গোষ্ঠীও জানে না। তো ধানের চিঠাটা পরে মাঝত, আর ধানের পাতাটা উড়ি যায় জঙ্গলত। জঙ্গলত। আর চিঠাটা আমরা কি করি, ধান থাকানি বাড়ি করিয়া ওটা আগুন জলে দিয়া পুরি ছাই করে দেই, হুম। বুঝছিস? আর ওই পাতানটা ওক পুরিবা লাগে না, ওই জঙ্গলত যায় আটকি থাকে, ওই এমনিতেই পচি যায় জল হ্যাঁ, ঝরিতে। দাদা তুই রাজবংশী সম্প্রদায়ের মানসি, তোর কথা মানি নিলাম। রাজবংশী ক্ষত্রিয় মানসি, আর ক্ষত্রিয় মানসি ধর্মকর্ম কি রে? মালা ঝোলা পিন্দা, ভিক্ষা করা, মালা পিন্দা, মানুষের বাড়ি ভিক্ষা করা, মা ভিক্ষাং দেই, এটা কি ক্ষত্রিয় মানসির ধর্ম? আর যাই যে ব্যক্তিগুলা সমাজের নামে কলঙ্ক, সমাজটা শেষ করে দিবার লাগছে, ধর্মের ব্যবসা করে দিয়া, হ্যাঁ, বা আরো অন্য কিছু বুঝাই আনে সমাজ জনজাতিটাকে শেষ করছে, তামার বিরুদ্ধে তো তোর কোয়ার কোনো হ্যাঁ যোগ্যতা নাই, বা তুই চোখত দেখির পাবো না কোন কোন ব্যক্তিগুলা না। সমাজের নামে কলঙ্ক আর সমাজটার হানি করবার লাগছে বা লোকসান পৌঁছাবার লাগছে। তুই তো সেটা দেখির পাবো না। যেমন এক নাম্বার দেখলে বোঝা যায় যে গুরু মানসিগুলাক বুঝায়, আমার রাজবংশী ক্ষত্রিয় মানসিগুলাক বুঝায় যে মালা পিন্দিলে নাকি দেহার শুদ্ধ হয়। আর ক্ষত্রিয় মানসি তো কিসের দেওয়া শুদ্ধ রে? ক্ষত্রিয় মানসি না ভগবান। ওই রাজবংশী জন্মা হলে তো এটা বুঝির পাবে। তুই দিলাই জানবে। তুই দিলা ইতিহাস জানি না, আর তুই ঝাপের তলর ইতিহাস নিয়া তুই আমাকে শিখবা এসেছিস। আর কইছি বলে তুই শিক্ষিত। তুই শিক্ষিত, তুই হ্যাঁ? ঝাপের তলত পড়াশোনা করছিস। বাস, হ্যাঁ, গান্ডু। আর ঝাপের বাইরেও একটা দুনিয়া আছে, তুই যেটা জানি না ছেলে নিয়া হ্যাঁ মহারাজের সম্বন্ধে কমেন্ট করবা আসি না। এই জন্য বারংবার তোমাকে সতর্ক করে দিবা লাগছি। এর আগেও আরেকজন আর দুই ব্যক্তি সতর্ক করে দিবা লাগছি। ওই আমার এই কাকা ভাইসা ঠেনা প্রাইভেট পড়বার আসবো, প্রাইভেট পড়বা তোর মাস্টার এলা তো হ্যাঁ। শিখায় নাই, শিখায় নাই, তো গেলা আমরা শিখামো, শিখামো। আমার করে আসিস। তোর মহারাজ কোটে ছিল, হ্যাঁ। কিসের গেটার, আর হ্যাঁ, চুক্তিটা কার সঙ্গে হয়েছে, চুক্তি এগ্রিমেন্টটা কার কার সঙ্গে সঙ্গে হইছে, হয়েছে, আমরা তো হ্যাঁ। সব বুঝি তো দেব। দলিলটাও দেখামো কুচবিহারের। হ্যাঁ, মহারাজ শ্রী শ্রী অলন্ত রায় হ্যাঁ কই বেরবার লাগছে ইন্ডা প্রফিট বাইরা প্রফিট, এটা মানে এটা বুঝবে বাবু। মাল্টি স্টোরি বিল্ডিং গুলা বিল্ডিং গুলা কার পয়সায় হচ্ছে? কার পয়সা হচ্ছে রে? কার পয়সা ওই হচ্ছে? শিক্ষিত বাংলাদেশ মারাঠি, দুনিয়ার কিছুদিন ছাগল চোদা, আরে এক মাস দেড় বাংলা মাস চোদা। 1 মাসও হয় নাই বাংলাদেশ থেকে যাচ্ছে মানসিগুলা শিলা মানসি মাল্টি স্টোরি বিল্ডিং হাঁকাছে। আমরা ভূমিপুত্র মানসি হয়ে আজও অবধি কেন মাল্টি স্টোরি বিল্ডিং হাঁকাবো পারি না? এটা জবাব দিয়ে যাবো এক বাপের চ্যাটের জন্মা হলে। ওর তখন হ্যাঁ। মুখে মুখে তুই খালি মহারাজ খালি ঢুকি আছে রাজবাড়িতে বানাই দিছি, হ্যাঁ, আমার জনগণ টাকা পয়সা হামড়াই দিছি, হামড়াই খাটিছি, হামড়াই বানাইছি। হ্যাঁ, হ্যাঁ, তুই পারবু? তুই পারবু? কয় টাকা দিছি তুই? কয় টাকা দিছি? এলে হামরা বানাইছি, হামরা আমার গাও লাগে না, তোর গাও লাগেছে। আমরা হ্যাঁ? কবা পারমো হ্যাঁ, যে আমার মহারাজা আমার হ্যাঁ। রাজবাড়ি আমার রাজবাড়ি তুই কো আমরা বানাইছি, তুই তুই কো কবা পারবু? পারবু? প্রমাণ দেখা পারবু? হ্যাঁ, রাজা হামরা বানাইছি, বাঙি ফাটা বাড়ি বাঙি ফাটা। রাজবাড়িও হামরা বানাইছি, হ্যাঁ, কুচবিহার জনগণ বানাইছে, বানাইছে। বৃহত্তর হ্যাঁ? কুচবিহার রাজ্যবাসী ভাই সবাই বানাইছি, সবারই অধিকার আছে। তোমরা কই বানাবা পারেন? তোমরা কই এলা বানার পারেন? হ্যাঁ? আর বিরোধিতা করেন তোমরা। 30টা 40টা বেলে 50টা 100টা দল আছে তোমার। হ্যাঁ, জীবন সিংহর বেলে এক জায়গা হয়ে কই? গেছে। রাজা বানাও। রাজা কই বানান? না না, রাজবাড়ি কই বানার পারেন? তাহলে তোমরা হ্যাঁ? জীবন সিংহ রাজা বানিয়ে দাও, হ্যাঁ বানাও। একটা রাজবাড়ি বানিয়ে দাও। হ্যাঁ বানাও। তোমার তো- 30টা দল আছে না 32টা দল আছে? 30-32টা সংগঠন বেলে এক হ্যাঁ? জায়গা হয়েছেন, তাহলে হ্যাঁ? তোমরা অত যদি প্রশ্ন হচ্ছে জীবন সিংহ যদি অত জাতিমাতির জন্য যদি করি থাকে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তাহলে তো জঙ্গলে জঙ্গলে না। বেলে বেড়ার দরকার নাই, না, না। রাজা ঘোষিত করে দাও। হ্যাঁ
করে দিয়ে একটা রাজবাড়ি বানাও, হ্যাঁ, কুচবিহার। রাজবাড়ি বানাও, বানাও বানাও। বানাও না, বুড়ি বকের ঘরেরা বানে দেখাও, দেখাও, টিংড়ি আছে, পারবেন? পারবেন? আর পোকা মহারাজের সুতারা। সঙ্গে লাগবাচ্ছেন, বৃহত্তর কুচবিহার রাজ্যবাসীর সঙ্গে লাগবাচ্ছেন। তোমার যদি অতএব যদি আরেকজন আরবের কিছু কিছু ব্যক্তি কয় যে বংশীবদল খুব যদি শ্রেষ্ঠ জায়গা যদি থাকে, তাহলে ওই শ্রেষ্ঠ জায়গাটা নাকি বংশীবদলক দেওয়ার দরকার। আরে বংশীবদল যে সংগঠন বানাইছে না, তো ওই সংগঠনের মানুষগুলো টাকা পয়সা দিয়ে বানাক, রাজবাড়ি বানাক, বানিয়া সিংহাসনত বসাক বংশীবদলক। না না, আমার ওটা আপত্তি নাই, কি কোনা বানাই দিবে বানাক। হ্যাঁ আমরা তো কছি আমরা মহারাজক রাজা বানাইছি, আমরা রাজবাড়ি বানাই দিছি, হ্যাঁ, আমরা বানাইছি, কুচবিহার বাসী সবাই বানাইছে। কুচবিহার বাসী সবাই বানাইছে। তুই হ্যাঁ। একলাই তোর মতন দরকার নাই। কুচবিহার বাসী সবাই বানাইছে, সবাই মানে। তুই একলাই হ্যাঁ, 100,000 রাজা বানাইছে, রাজা গজ মানে আছি না? জীবন যাপন করা ক্ষত্রিয় মানসি রাজবংশীর। হ্যাঁ। হ্যাঁ, তুই এটা পিছা বানাই কাটা লাগবে। শালার আর তুই আসি পোষা কুকুর, যেটা করছিস সেটা শুনবো। আর বংশীবদল এই শুয়া জীবন কুকুর, সিংহ, শুয়াচাটা কুকুর। জীবন সিংহ কাম করেছে, তাহলে তুই তো কাম করেছিস, তাহলে আমাকে কও হ্যাঁ যে ও জাতি মাতির কর্ম করেছে, তাহলে জঙ্গলে জঙ্গলে মানসিটা কষ্ট করে বেড়ায়, হ্যাঁ, তাহলে ওকে একটা রাজবাড়ি বানিয়ে দেওয়া হোক। তোর ঘরটা ছাড়ি দে জীবন সিংহ। হ্যাঁ, হ্যাঁ, রাজবাড়ি বানিয়ে দেওয়া হোক। জঙ্গলত কায় থাকে, বনের পশু পাখিরা থাকে। হ্যাঁ, ওই কি বনের পশু পাখি রাজা হইছে না কুচবিহার বাসী রাজা হইছে? রাজা বানে, কুচবিহার বাসী রাজা হইলে রাজা হইতো, আর রাজা বানে জীবন যাপন করতো। রাজার মতন চরিত্র থাকা লাগবে। আর রাজবাড়ি বানে রাজবাড়ি থাকতো, ঝাড়ে জঙ্গলে থাকতো না। হ্যাঁ, না না, রাজা হবা গেল রাজার না। গুণ থাকবা লাগবে। আমার হ্যাঁ। কথা হচ্ছে উন্না থাকে পশু পাখিরা ঝাড়ে জঙ্গলে, হ্যাঁ। যেরকম ওই পশুর রাজা বাঘ, হ্যাঁ, হ্যাঁ। বাঘক সব পশু জানোয়ার গিলে ভোট দেয়। হ্যাঁ, তো ওই বাঘ হয়েছে নাকি ওই জঙ্গলত ওই উঠানে ওই পশু পাখির রাজা, রাজা। হ্যাঁ, হ্যাঁ। পশু পাখির রাজা না হয়? ওই পশু পাখির রাজা হয়েছে হ্যাঁ? জীবন সিংহ। জীবন সিংহ পশু পাখি ওক ভোট দিয়া ইয়া জঙ্গলটা ছাড় দিছে। জঙ্গলটা ছাড়ি দিছে, সেই জন্য। আর ওই পশু পাখি গুলা পাহারা দেশে, আর উন্নয়ন তুই পশু পাখি গুলার উন্নয়ন হয়, জঙ্গলত উন্নয়ন করবে পশু পাখি গুলা না? বুড়বা হ্যাঁ। ওলা ওলা বুঝাই না, ওলা হিসাব আমার বুঝাই না, বুঝা বলো। এলা তোর মায়ের পেটতে ঢুকি আছি, আর জেলা জেলা তোর মায়ের পেটতে আছি, তুই জেলা- দেখি পাবো না, বুঝিরও পাবো না, জেলায় শুনিরও পাবো না। জেলা ইতিহাস তুই জানি না, সেটা নিয়ে চর্চা করবা। আলাউ বালাউ শালাউ হ্যাঁ, ওই মহারাজ তোর মতো কোঠে- মূর্খ চোদা গান্ডু চোদা আমরা নাই। হ্যাঁ, আমার কাছে প্রাইভেট পড়ি আসি, কাকা ভাইস্তাই শিখাই দিব। হ্যাঁ। তোর যে তুই এতদিন যাবত তুই প্রাইভেট স্কুল পড়ি যা শিখাই নাই, আর আমরা তোকে একদিনে শিখাই দিব, আর ফের পুরস্কারও দিব। পুরস্কারও দিব। আমার কাছে তো ওরকম পুরস্কারও আছে, পাঠির চিরি পুরস্কারও আছে আমার না, পাঠিশ্রী আছে, আরো বিভিন্ন আরো রকম বিভিন্ন আছে। ধরনের পুরস্কার তোর আছে। ক্যারেক্টার হিসাবে পুরস্কার দেওয়া হবে। হ্যাঁ, তোর চাকরি যে বেতন পাবো না, তুই তো এলাও চাকরি পাবো না, জিন্দগি তো মনে হয় পাই নাই। হ্যাঁ, তার খানে বড় চাকরি দেওয়া হবে তো। তক তক দিব। হ্যাঁ, একদিনে খালি পড়াশোনা আমার ঠেনা কাকা ভাইস্তে ঠেনা করে আসবো, পরীক্ষা দিব, এখানে তাহলেই পুরস্কার পাবো। তোমার এখানে মেডেল টেডেল সব একদম পাই যাবো, পাই একেবারে যাবো পাস। একবারে। আমার কাছে কাকা ভাইস্তে ঠেনা না, বহু রকমের তোমার ঘর কুত্তা কুতুনির বহুগুলো হ্যাঁ। প্রাইজ জড়ো করে আছে, খালি বানাই আর প্রাইজ দেই, বানামো আর বানামো আর প্রাইজ দিব। আর নগদ হ্যান্ড ক্যাশ প্রাইজ। হ্যাঁ, আর আর যেটা পছন্দ সেটাই প্রাইজ পাবো। আর তুই যেটা বুঝলি? মানে যেটা জানি না সেটা নিয়ে তুই কবা আসবো, আর আলাউ আমরা বালাউ ওটা শালাউ, শুনবো। মহারাজ জান দেবু, মহারাজ কিসের মহারাজ, কিসের মহারাজ? কুঠির মহারাজ। আরে মহারাজা রাজা মহারাজার গোটা ভারতবর্ষটা তোর- ছিল। তোর এই হ্যাঁ। তোর বামাও শিখায় নাই, তোর মাস্টার শিখায় নাই। আর যে রাজা যুগে যুগে রাজা বানিয়া যুগে যুগে রাজারা দেশের শাসন করছে হাজার হাজার বছর ধরে। তুই কোন পড়াশোনা করে আসছিস, কোন মাস্টার কাছে শিখছি তুই? হ্যাঁ, রাজা না হলে তুই রাজবংশী, তুই এলা রাজবংশী পরিচয় দিছি আর রাজার নামে নিন্দা করেছি। হ্যাঁ, তুই তো রাজবংশী পরিচয় দিতে পারবো না। তোমরা এলা কুত্তা কুতুনিরা কাহই দিয়ে পারবেন না। হ্যাঁ, রাজা ছাড়া রাজবংশীর কোনো পরিচয় দিতে পারবে না তোমরা। আর তোমরা যে মনে করো এই মন্তব্যগুলো করছেন, তোমরা দেখো দিনই যে এই বর্তমানে মন্ত্রীর নীতি, নিশীথ প্রামাণিক, আরও যত আছে, হ্যাঁ, শুভেন্দু অধিকারী, আরও যত নেতা মন্ত্রী আছে, হ্যাঁ, আমার ডেভেলপটা দেখো দিনই। না, কিছুদিন আগত শিক্ষামন্ত্রীর বাড়ি থাকি গাড়ি গাড়ি টাকা বেরোল, কই সেদিন জনগণ কোনা চুপ ছিল? গাড়ি গাড়ি টাকা বেরোল ভাই, গাড়ি গাড়ি টাকা, সোনা গয়না গাড়ি গাড়ি টাকা, সব 2000 টাকা নোট, বান্ডিল বান্ডিল কা বান্ডিল টাকার বিছনা বেরোইছে। আর সেদিন কটা ছিল মাল্টি বিল্ডিং গুলা যে হচ্ছে, মাল্টি স্টোরি বিল্ডিং, ফ্ল্যাটে ওগুলাকে তুলি ধরে। ফ্ল্যাটে ফ্ল্যাট
হুম? তা একটা দুইটা ফ্ল্যাট নয়, 5-6টা করে একজনের নামে 5-6টা করে ফ্ল্যাট, তারও বেশি, তারও বেশি। হ্যাঁ ওলা ওলা কই চোখ নেতা মন্ত্রীর ওলা বের হয়েছে। দেখির পাই না। ওলা কার টাকার বানাইছে সেদিন তো হ্যাঁ? প্রশ্ন করি নাই। সেদিন তো ওলা এখন সেদিন তুই হ্যাঁ? কটে ছিল? কোটে ছিল। আমার প্রশ্ন হচ্ছে সেদিন তুই কটে ছিল? ও গাড়ি গাড়ির টাকা বের হল, ওলা চোখে দেখি না। শিক্ষামন্ত্রীর বাড়ি থাকি, চোখত কি- সেদিন তুই কটে ছিল? হলগঞ্জে তখন চোখ ঢুকি থাকে আর কানত কি অভিজিৎ সেদিন হলগঞ্জা তুই কটে ঢুকাই ছিল? কেন আর চোখত অভিজিৎ, হলগঞ্জা ঢুকি থাকে রে। হ্যাঁ সেদিন তুই কটে ছিল? নামটা তো ফের শুনছি বেশ, হ্যাঁ। অভিজিৎ। ভাঙ্গি বেটা বিশাল শিক্ষিত হ্যাঁ। হয়ে গেছিস না। ভাঙ্গি বেটা তুই এলাও শিক্ষিত হয় নাই, তুই মূর্খ, মূর্খ থানে মূর্খ, তুই মহামূর্খ। মহা মূর্খ। তোর মতন মূর্খ এই ভারতবর্ষতে নাই। হ্যাঁ তোর মতন আমার কাছে শিখিরে আসি। মহারাজ বেলা কিসের বেলা মহারাজ? আর আরেকজন ফের মানে আমার একজন এক মা ভবানী কুমটি হ্যাঁ হ্যাঁ প্রশ্ন করছে হ্যাঁ। যে মহারাজ কি কেমন করি মহারাজ হয়, মহারাজ কেমন ভগবান? হ্যাঁ ওই আমরা জানে না, আমার একটা গ্রুপ আছে, না, গ্রুপ না। আছে, বুঝা বলেন? ওরা জানবে কেমন করি? হ্যাঁ ওমরা তো রাজবংশী না হয়, আমরা তো বাংলাদেশের লোক, বাংলাদেশের লোক। ওই পার থাকি পালে যাচ্ছে, মাতৃভূমির বিপদ আছে, হ্যাঁ। এবার পালে যাচ্ছে। হ্যাঁ পালে যাচ্ছে। তো ওমরা তো লুঙ্গি খেচিয়া। ওরা তো মহারাজ ছাড়া তো রাজবংশীর পরিচয় দেওয়া না যায়। না। ওটা তো আমার জ্ঞান নাই, হিস নাই, ওরা জানে না। রাজবংশী হলে তো জানবে। হ্যাঁ তুই জেলা জেলা পড়ছি সিলাই জানিস, জেলা তো ঝাপের তলত পড়া হয়েছে সিলাই জানিস, সিলাই। আর ঝাপের ভিতরও কিছু এক ইতিহাস আছে রে ভাই। হ্যাঁ সে তো সুদরেক। আর মহারাজের রাজবাড়ির কাছত বাড়ি হলে হ্যাঁ মহারাজ সম্বন্ধে জানা যায় না। তুই হ্যাঁ। রাজবাড়ির ভিতর থাকলেও জানির পাবো না, রাজবাড়ির ভিতর থাকলেও তুই বুঝছিস? মহারাজ সম্বন্ধে জানির পাবু না। কিচ্ছু হ্যাঁ। জানির পাবো না, আর বুঝির পাবো না। সোশ্যাল মিডিয়া ঘুরিছে মহারাজের, হ্যাঁ যে কত কত মানুষক সম্বর্ধনা দেশে, আর সব হাজার হাজার মানুষ মহারাজক সম্বর্ধনা করি মহারাজা বানে। হ্যাঁ ফের চক্রবর্তী উপাধি দিছে গোটা ভারতবর্ষর রাজা মহারাজারা। হ্যাঁ সর্বশ্রেষ্ঠ জায়গা দিছে, ওই জন্য মহারাজ শ্রী শ্রী অনন্তনায়ক চক্রবর্তী সম্রাট কোয়া হয়। আর হ্যাঁ মহারাজের তুই একটা লোমের যোগ্য নয়। হ্যাঁ হ্যাঁ আর তুই মহারাজক প্রশ্ন করছি। মহারাজের হ্যাঁ। যোগ্য নয়, ও তো আমারে আমারে একটা বালের যোগ্য নয়। এই দিস, আমার ভাইস্তা, এই যে এই আমার ভাইস্তাটা তুই বলে একটা বালের যোগ্য নয়। হ্যাঁ তাহলে তুই কি খায় লেখাপড়া শিখছিস রে? কি বাল জানিস তুই রে? কি বাল জানিস? হ্যাঁ তুই বাংলাদেশি, শোন, বাংলাদেশের ইতিহাস জানে ভালো। আরেকটা ইতিহাস কই, যে বিএ পাস এমএ পাস হ্যাঁ করছে শিলা মাংস এখন হ্যাঁ শিলা তোমার হচ্ছে 1500 টাকা করি টাকা দেছে রাজ্য সরকার। কিসের জন্য দেছে? আর জেলা জেলা ব্যক্তি টাকা দেছে কিসের জন্য? কারণ আমার সংবিধান সম্বন্ধে জ্ঞান নেই। হ্যাঁ রেখা ওই এই তোমার দিল্লির যে আগের যে প্রধান এই মুখ্যমন্ত্রী ছিল, কি নাম ছিল যাক হোক মনে পড়ে না। হ্যাঁ যে জেলত গিয়েছিল, যে মন্ত্রী থাকাকালীন দিল্লির প্রধান এই মুখ্যমন্ত্রী থাকাকালীন হ্যাঁ জেলত ঢুকাইছিল। তার পরবর্তীতে ওর বউক মুখ্যমন্ত্রী বানাইছিল দিল্লির। ও হচ্ছে আঙ্গুঠা ছাপ 8 পাস না 9 পাস, তাই হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী। আর তোমরা বিএ পাস এমএ পাস করি কি করলেন রে ভাই? 1500 টাকা করে দিয়েছে তোমাকে বেতন। না না, তোমার মূল্য শুনো, শুনো, 1500 টাকা। আমার কথাটা না শুনো। এ মানে শিক্ষিত হয়েছে তো এলা, তোমরা যে নিজেকে শিক্ষিত দাবি করেন, এলা সে শিক্ষিত হলে ওটা বড় কথা নয়। এটা কেউ মনে খারাপ ভাববে যে 1500 টাকা করি সবাকে কোয়া হল, সবারই উদ্দেশ্যে নয়। যেই যে মানসিকগুলা নিজেকে একদম মহা চালাক, নিজেকে খুব জ্ঞানী ভাবে, হ্যাঁ তা আমার উদ্দেশ্যে এই কথাটা কোয়া হল। তোমরা একদম শিক্ষিত হয়ে বিএ পাস এমএ পাস হয়ে কি করলেন? এই যে তোমার দাম লাগিয়ে দিছে মাত্র 1500 টাকা। আর ওই 8 পাস হয়া রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিল, যে মন্ত্রীটা ওর বউক বানাইছিল, মানে ওই জেলত গিয়েছে যাওয়ার পরে ও মুখ্যমন্ত্রী বানাইছিল। তাহলে ওই 8 পাস হয়ে রাজ্যের একটা মুখ্যমন্ত্রী হয়েছিল। নাম মনে হয়, যাই হোক মনে পড়ছে না, রেখা গুপ্তা কি বা আশেপাশে এরকম একটা হবে। তো ওটা সার্চ করে নিস। না ব্যাপার হচ্ছে কি, আর কিছু কিছু বিএ পাস এমএ পাস করা ছাত্র আজকাল সেবিকের চাকরি করেছে। তো সেবিকের চাকরিটা করা কি আমার কি সেবিকের চাকরি করার জন্য কি এমএ পাস অত বড় বড় ডিগ্রি নিছে? আর নিজেকে তোমরা খুব শিক্ষিত ভাবেন।
সে তো শিক্ষিত হলে নয়, সংবিধান জ্ঞানটা জানা লাগবে। সংবিধান, দেশটা যে সংবিধানের উপর চলে, সেই সংবিধান সম্বন্ধে এডুকেশন সিস্টেম বিষয়ে জানবা লাগবে। হ্যাঁ, শিক্ষিত হলে নয়। সেই জন্যে মহারাজ শ্রী শ্রী অনন্ত রায় এই সংগঠনটা খুলেছে। আর এতে কোনা সব এডুকেশন সিস্টেম বিষয়ে মহারাজ, হ্যাঁ, সবাইকে বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী, হ্যাঁ, এদিকার যত রাজবংশী ক্ষত্রিয়, তোমার হচ্ছে কইনা ছাওয়া থাকি শুরু করি, যুবক যুবতী সবাকে এই ক্লাসগুলা দিবার লাগছে। দেওয়ার পরে আইএস আইপিএস বানবার লাগছে। হ্যাঁ, তারপরে উকিলও পড়বার লাগছে। আর তোমরা কোন মহারাজ কি করলে, তোমরা যেটা করবেন সেটাই আমরা শুনবো। মহারাজ যে 30 বছর যাবত, হ্যাঁ, সংসদ কয় বছর হল, বাড়ি বানানে কয় বছর হল, তার আগত যে তেলসরা নগরে মহারাজ আসামত চাকরি করছিল, এই কুচবিহার বাসীগুলার জন্য চাকরিটা বাদ দিয়ে দিছে। হ্যাঁ, চাকরি ছাড়ি দিছে। তখন ওর বাপ মাও কি ওইটা শিখায় নাই, বা ওর তখন মায়ের পেটের ভিতর আসলো জনজাতিগুলার জন্য। হ্যাঁ, মহারাজ চাকরি ছাড়িয়েছিল, এই বংশী ছাড়িছে ওরকম চাকরি না, ইয়া ছাড়িছে, জীবন সিংহ চাকরি ছাড়িছে। আমার কথা হচ্ছে শুনো, হ্যাঁ, তুই যদি মাটি সম্বন্ধে অত যদি জানিস, হ্যাঁ, তাহলে তুই অতদিন কটেছিল বা তোর বংশধর কটেছিল, তাহলে মানুষগুলো বুঝালো হয়। হ্যাঁ, তাহলে তোমাকে রাজা মহারাজা উপাধিটা দিলে হয়। যেমন কিছু কিছু ব্যক্তি কয় বংশিক যদি শ্রেষ্ঠ জায়গা থাকে বংশিক দেওয়ার দরকার, তো সেমন তুই কইছিস শ্রেষ্ঠ ব্যক্তি তোর নজরত বেলায় জীবন সিংহ, তো তোমাকে কল তাহলে রাজা ঘোষিত করে দাও, করি রাজবাড়ি বানিয়ে দাও জীবন সিংহ থাকুক। হ্যাঁ, আমরাও দেখি কত বড় তোমরা বানের পান। হ্যাঁ, তো ওটা মুখ দিয়ে ফটর ফটর করলে হয় না, কাজে করেছ দেখবা। বাপে না পুতে, চুঙ্গায় চুঙ্গায় মুতে। হ্যাঁ, বুড়িবক। তো জয় শিবচন্ডী। আজকের ভিডিওটা বেশি বড় হয়ে যায়, বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই, ফেসবুক থাকি দেখলে ফেসবুকটা ফলো করে দেবেন, ইউটিউব থাকি দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর তোমরা, হ্যাঁ, বেশি বেশি করে শেয়ার করবেন আলট্রা লেভেলে। আর যাতে এই যার বিরুদ্ধে কথাটা কোনি, হ্যাঁ, অভিজিৎ রায়, আসলে ওই রায় না অভিজিৎ না কি নাম, হ্যাঁ, ওটা তদন্ত করবেন। পোল্ট্রির জন্মা না ব্রাহ্মণের জন্মা, শূদ্রের জন্মা, হ্যাঁ, তার কাছে এই ভিডিওটা শেয়ার করে দিবেন, পুরা মাত্রায় শেয়ার করে দিবেন। আর পুরা মাত্রায় কমেন্ট করবেন, একদম পুরা আলট্রা লেভেল শেয়ার হবে। আর বুকর জন্য যায় হান, বুকর যেন মানে তীরের মতন লাগে, আর বুকটা যেন ফুটা হয়ে ঢুকে যায় এই মানে কথাবার্তা গিলা। তো আজকের ভিডিও এত অবধি। জয় শিবচন্ডী, জয় শিবচন্ডী, জয় মা ভবানী, জয় বৃহত্তর কুচবিহার রাজ্যবাসীর জয় হোক। জয় শিবচন্ডী, জয় মহারাজের জয়।